গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ আমি আপনাদেরকে আমার গুজরাতের বরোদা ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা এবং ভ্রমণ কাহিনী আপনাদের শেয়ার করতে আসলাম। আমরা আজকে বাড়ি থেকে প্রায় বিকেল 4টে নাগাদ বেরিয়েছিলাম, কারণ এখানে প্রচণ্ড রোদ, এই গরমে বেরোনো যায় না। তাই জন্য সারাদিন ঘরে বিশ্রাম করে বিকাল 4টের পরে আমরা একটা টোটো ধরে আমরা রওনা হই। এই টোটোতে যেতে আমাদের বাড়ি থেকে এই পার্ক, এটা হচ্ছে কামাঠিবাগ। এই পার্কটার নাম হচ্ছে কামাঠিবাগ পার্ক। তো এই পার্কে যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগলো। রাস্তার দৃশ্যাবলী অসাধারণ, খুব সুন্দর। কামাঠিবাগ, এখানে এই পার্কে আগে টয় ট্রেন ছিল। টয় ট্রেনে করে এই পুরো পার্কটা দেখতে খুব ভালো লাগতো, এখানকার লোকেদের সেটাই বক্তব্য। আপাতত টয় ট্রেন বন্ধ হয়ে গেছে, তাই এখানে ব্যাটারি কার পাওয়া যায়। এই ব্যাটারি কারেতে পার হেড 20 টাকা করে ওরা চার্জ করে। ব্যাটারি কারেতে এই বিশাল পরিসর ওরা ঘুরিয়ে দেখায়। সব থেকে ভালো হয় যদি আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারেন, কারণ ব্যাটারি কার যত দ্রুত গতিতে চলে তাইতে পুরো আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। কারণ ওরা তো ব্যবসায়ী, ওরা আমাদেরকে নামিয়ে দিয়ে আবার নতুন যাত্রী নিয়ে যাবে, আবার সেখানে তারা নতুন রোজগার পাবে। এর ভিতরে দেখার মতো জিনিস হচ্ছে পার্ক, মিউজিয়াম আছে, চিড়িয়াখানা আছে, আর আছে ডাক পন্ড। ডাক পন্ড মানে রাজহাঁসেরা চড়ার জন্য জলাশয়। সেই জলাশয়টা শুকিয়ে গেছে, তো সেই কারণে এখানকার এই ডাকগুলোকে মানে রাজহাঁসগুলোকে একটা খাঁচায় বন্ধ করে রাখা আছে। আর গেটের সামনে পসরা সাজিয়ে বসেছেন মানুষজন, হকাররা। তারা তাদের খাবার জিনিস বিক্রি করছেন, খেলনা বিক্রি করছেন, বেলুন বিক্রি করছেন, বল বিক্রি করছেন। যার যা পছন্দ সে তাই কিনছে। এখানে এই যে এলাকাটা, এই এলাকাটা অনেক অনেক বড়। কলকাতার বুকেতে এরকম পার্ক ওই নিকো পার্ক বা ইকো পার্ক এইগুলোই আছে। এত বড় পার্ক কলকাতার বুকে তো নেই। এখানে সুবিধা যেটা হলো, যারা বয়স্ক লোক হাঁটতে পারে না, যাদের পায়ের সমস্যা আছে বা অন্যান্য সমস্যার কারণে হেঁটে দেখতে পারে না, তাদের জন্য এই ব্যাটারি কার বিশেষ উপযোগী। আপনারা যখন কোনো সময় আসবেন, অবশ্যই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা হেঁটে হেঁটে এই পার্কটা ভ্রমণ করবেন। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। বিকেলবেলা এসে এখানে অনেক সময় কাটানো যায়। আর এখানে একটা জিনিসের সুবিধা হচ্ছে যে এখানে কেউ কাউকে বিরক্ত করে না। আর এখানে আপনি যে ভিন্ন রাজ্য থেকে এসেছেন, তার জন্য এখানকার লোকেরা আপনার থেকে পয়সা বেশি নেবে, কোনো পরিবহনে হোক, খাবার জিনিসে হোক, তা মোটেই না। এখানকার লোকেরা খুব সৎ এবং সদয়, আপনাকে যে কোনো ব্যাপারে এরা সাহায্য করতে উদগ্রীব। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে খাবার দাবার অনেক সস্তা। এখান থেকে বেরিয়ে আমরা একটা ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, উডিজি
রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা স্ন্যাক্স খেয়েছিলাম। স্ন্যাক্স বলতে সাউথ ইন্ডিয়ান ফুড, মশালা দোসা খেয়েছি, কফি খেয়েছি। তো মশালা দোসা বিভিন্ন রকমের আছে। আমরা যেটা খেয়েছিলাম 170 টাকা করে, আমরা 4 জন ছিলাম। 1 কাপ করে কফি খেয়েছিলাম, কফির দাম হচ্ছে 55 টাকা। 1 বোতল জল নিয়েছিলাম, জলের দাম হচ্ছে 20 টাকা। এই ওখান থেকে আমাদের খাওয়া হয়েছিল। খুব সুন্দর পরিবেশ রেস্টুরেন্টে, খুব ভালো লেগেছে আমাদের সেখানে খেয়ে। তারপরে সেখান থেকে আমরা যথারীতি বাড়ি ফিরে আসি। তো পার্কটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভাষ্য দিয়ে যাচ্ছি কিন্তু চলছে ভিডিও। পার্কটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি কখনো আপনারা গুজরাট ভ্রমণে আসেন এবং গুজরাট শহরের থেকে আপনারা বড়োদরা শহরে আসেন, তাহলে এই পার্ক ভ্রমণ করবেন, খুব ভালো লাগবে। বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, তারাও খুব আনন্দ পাবে, বড়রা তো আনন্দ পাবেই। আর নবদম্পতিদের তো কথাই নেই, তাদের আনন্দ অপরিসীম হবে। এখানে বসার জায়গা আছে, মাঠ আছে খোলামেলা, এখানে সবাই আনন্দ করেন, সবাই উপভোগ করেন, খুব সুন্দর জায়গা। এখানকার ব্যাটারি কারে আপনারা একসাথে 12 জন পর্যন্ত যেতে পারবেন। এই ছিল আমার গুজরাট ভ্রমণের দ্বিতীয় দিনের বরোদা শহর ভ্রমণের কাহিনী। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিও ভালো লেগেছে। আর যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।